বোধহয় ছোট এলো। আমি দরজা খুলতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, তোর যেতে হবে না। এত রাগ করো না মাধবী, বৃদ্ধ বাবাকে নিচে উঠে হাঁটিয়ে দরজা খোলাবে? তুমি নিজে খুলবে না? বড় বৌমা, তুমি নিজে খুলে দাও তাহলে। ওমা, তুমি বসো। মাধবী, তুমি একজন টিচার, তোমার কাছ থেকে এই ধরনের ব্যবহার কিন্তু আমি আশা করি না। যাও, দরজাটা খুলে দাও, যাও। ঠিক আছে, বুঝতে পেরেছি, যাচ্ছি। আসলে ছেলেরা যদি কোনো লজ্জাজনক কাজ করে, বাবার মনে যে কি হয় কি করে বোঝাবো। আসলে আমি বোধহয় ছেলেটাকে ঠিকমতো মানুষ করতে পারিনি, এখন মনে হচ্ছে আমি যদি ঠিকমতো মানুষ করতে পারতাম তাহলে কোথায় কি করছে, কোনটা অন্যায় কোনটা ন্যায় সবই বুঝতে পারতাম। এখন দেখছি আমি কিছুই করতে পারিনি, তাই ওকে বুঝতেও পারি না, একটা অন্ধকারের মধ্যে। কি আর বলবো। বাবা, ছোট সম্বন্ধে সবকিছু না জেনে এরকম কথা বলা উচিত না। ওকে তো আমরা একদিন দেখছি না, আর মাধবী তো কয়েকদিন দেখছে, আর আমি তো ছোটকে ছোট থেকে দেখছি, আর ও তো আপনাদের সন্তান, জন্ম থেকে দেখছেন। এত তাড়াতাড়ি ওর উপর ভরসা হারানো ঠিক নয় বাবা। হ্যাঁ, সে কথাটাও যেরকম ঠিক বড় বৌমা, সেরকমই আমার মেয়েও কিন্তু মিথ্যা কথা বলবে না। না না মারিন কাকু, মাধবী মিথ্যা কথা বলবে কেন? আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। না না, এখানে ভুল বোঝাবুঝির অবকাশটা কোথায় আছে? ছোটু মাধবী স্কুলে গিয়ে বলেছে যে সে একজন মেয়েকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। এটা তো হতেই পারে, এর মধ্যে তো অস্বাভাবিক কিছু নেই। তার সঙ্গে তোমরা বিয়ে দাও, সেটাই তো স্বাভাবিক। আমরাও পার্টিসিপেট করবো সেই বিয়েতে। দেখো, ছোটবেলা থেকে তো, জন্মলগ্ন থেকে তো এটা ঠিক করা নেই যে মাধবী আর ছোটুর বিয়ে হবে, তাই না? আর দাদা দেখো, এই সব ব্যাপারে না জোর জবরদস্তি কিন্তু করা উচিত না। আর সবচেয়ে বড় কথা, ছোটু আমাদের সামনে এখানে এসে ওকে প্রমাণ করতে হবে, মানে এটাও তো ওর পক্ষে খুব অস্বস্তি, তাই না? হোক অস্বস্তি, আমাদের এরকম অন্ধকারের মধ্যে রাখাটাও যে কতটা অস্বস্তি সেটাও তো তাকে বুঝতে হবে নাকি? রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।